করে নেব বাদাম দিয়ে ডিমের ভাপা। তার জন্য প্রথমে আমি চীনা বাদামটাকে নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে, নিয়ে নিলাম নারকেল কুড়িয়ে, ঝালের জন্য কাঁচা লঙ্কার পোস্ত দিয়ে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি সেদ্ধ করা ডিমগুলো হাফ করে কেটে এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নুন হলুদ দিয়ে ডিমগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেবো হালকা করে। এখানে তোমরা না ভাজলেও হয়, কিন্তু ভেজে নিলে কি টেস্টটা একটু বেশি ভালো হয়। একটা তড়কা প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে রসুনটাকে একটু ভেজে নেবো, নাহলে কি একটা কাঁচা রসুনের গন্ধ বেরিয়ে আসে। এবার টিফিন কারির মধ্যে যে পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভেজে রাখা রসুন তেলটা দিয়ে নুন হলুদ মিষ্টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা ডিমগুলো পরস্পর দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। একটা কড়াইয়ের মধ্যে জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটাকে দিয়ে প্রায় মিডিয়ামে রেখে আমি 20 থেকে 25 মিনিট ভালো করে ভাপ দিয়ে নেবো। 20-25 মিনিট বাদে তুলে আমি এটাকে ঠান্ডা করে খুলে দেবো। দেখো কতটা লোভনীয় হয়েছে, এটা ভাত রুটির যে কোনোর সাথে খেতে অসাধারণ খেতে। তোমরা বাড়িতে